পঞ্চম শ্রেণী ইসলাম শিক্ষা। তো আজকে আমরা সমাধান করব, দেখো পৃষ্ঠা নাম্বার 52, তারপরে সমাধান করব পৃষ্ঠা নাম্বার 53। তো পরবর্তীতে আছে তৃতীয় অধ্যায়। তো তৃতীয় অধ্যায় ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো আমরা 53 পর্যন্ত ভিডিওটি সমাধান করি। তো আগের ভিডিওতে আমি 51 পর্যন্ত দেখিয়েছি, ওই ভিডিওটা দেখে নিও, ঠিক আছে। তো দেখো আমাদের 1 নম্বর আছে টিক চিহ্ন। তো সমাধান করার আগে বলে রেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করলে কিন্তু আমি ভিডিও আপলোড করলে অটোমেটিক তোমাদের ফোনে ভিডিওগুলো ইউটিউবে পৌঁছে যাবে। এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে। তো দেখো এখানে আমাদের 1 নম্বরে আছে সঠিক উত্তরে টিক চিহ্ন দিই। তো আমাদের ক নম্বরে সঠিক উত্তর হবে 3 নম্বর, এই যে। তারপরে খ নম্বরে সঠিক উত্তর হবে 2, তারপরে গ নম্বরে সঠিক উত্তর হবে 3 এবং 4 নম্বরে সঠিক উত্তর হবে 1, মানে ঘ নম্বরে, এবং উম নম্বরে সঠিক উত্তর হবে 2। তো তোমরা এগুলো বইয়ে টিক চিহ্ন দিয়ে নাও। তারপর উমর পরে আমরা চলে যাব চ নম্বরে। দেখো চ নম্বরে আমাদের সঠিক উত্তর হবে 3 নম্বর, এবং 6 নম্বরে সঠিক উত্তর হবে 4। তো এই ছিল কিন্তু আমাদের টিক চিহ্নের সমাধান। তো তোমরা এগুলো দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও। এবং দেখো আমাদের 2 নম্বর আছে শূন্যস্থান পূরণ করো। তো এখানে আমাদের ক থেকে চ পর্যন্ত আছে শূন্যস্থান, এর মধ্যে কি বসবে? তো চলো আমরা উত্তরগুলো এখন দেখে নিই। তো এই যে দেখো আমাদের উত্তর, এই যে দেখো আমাদের ক নাম্বার উত্তর হবে বিনয়ী, এবং খ নাম্বার উত্তর হবে সহযোগিতা, এবং গ নাম্বার উত্তর হবে বিশ্বস্ততা, এবং ঘ নাম্বার উত্তর হবে তৃতীয়, ম নাম্বারে হবে নিরহংকারী, এবং চ নাম্বার উত্তর হবে ধৈর্য ধারণ, ঠিক আছে। এগুলো কিন্তু উত্তর হবে, তোমরা বসিয়ে নাও। তো দেখো আমাদের কিন্তু এই 2 নম্বরে শূন্যস্থান কমপ্লিট। এখন আমরা চলে যাব ডান বাম মিলকরণে। তো এখানে আছে ডান বাম পাশ থেকে ডান পাশে মিলকরণ, ঠিক আছে। তো কোনটার সাথে কোনটা মিলে? ক থেকে উম পর্যন্ত আছে। ক নাম্বারে আছে বাদশাহ তালুর তার কন্যাকে, মানে কোনটার সাথে মিলবে এখন? তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই। তো এই যে দেখো আমাদের উত্তর, এই যে ক নাম্বার উত্তর হবে, এই যে এখানে সমস্ত উত্তর দাও। এই যে ক নাম্বার উত্তর, এবং খ নাম্বারে হবে একটি শান্তি চুক্তি, এবং গ নাম্বার উত্তর হবে হযরত উসমান রাদিয়াল্লাহু, এবং ঘ নাম্বার উত্তর হবে এর অনুসরণে অসুস্থ রোগীদের সেবা করব, এবং দেখো ম নাম্বার উত্তর হবে এই যেটা, ঠিক আছে। তো তোমরা উত্তরগুলো মিলাই লিখে নাও। তো দেখো আমাদের কিন্তু ডান বাম মিলকরণ কমপ্লিট, তোমরা এগুলো লিখে নাও। তারপর আমরা চলে যাব 4 নম্বরে শুদ্ধ অশুদ্ধতে। তো এখানে ক থেকে উম পর্যন্ত আছে, এবং এখানে আছে শুদ্ধ অশুদ্ধ, মানে এই প্রশ্নটা কি শুদ্ধ নাকি অশুদ্ধ। তোমরা যদি শুদ্ধ হয় তাহলে এই প্রশ্নটা লিখে সমান সমান শুদ্ধ লিখে দিবা, ঠিক আছে। অথবা যেটা শুদ্ধ হবে সেটা টিক চিহ্ন দিবা, যদি অশুদ্ধ হয় তাহলে সেইটা টিক চিহ্ন দিবা, অথবা লিখে দিবা শুদ্ধ না হলে অশুদ্ধ, এই লেখাটা লেখার পর যে কোনো একভাবে লিখলেই হলো। তো চলো আমরা এগুলো শুদ্ধ নাকি অশুদ্ধ দেখে নিই। এই যে দেখো আমাদের ক থেকে উম পর্যন্ত প্রশ্ন, এবং ক নাম্বারে হবে শুদ্ধ, খ নাম্বারে অশুদ্ধ, গ নাম্বারে শুদ্ধ, ঘ নাম্বারে অশুদ্ধ, এবং ম নাম্বারে হবে শুদ্ধ, ঠিক আছে। তো এই ছিল আমাদের উত্তর। শুদ্ধ অশুদ্ধিও আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন আমরা চলে যাব 5 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্নে। তো দেখো 5 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের আছে ক থেকে উম পর্যন্ত। ক নাম্বারে আছে হযরত দাউদ আলাইহিসসালাম কে ছিলেন? হযরত দাউদ আলাইহিসসালাম কে ছিলেন? তো চলো এই ক নাম্বার থেকে ম নাম্বার পর্যন্ত প্রশ্নের উত্তর আমরা দেখে নিই। এই যে দেখো আমাদের প্রশ্নের উত্তর, হযরত দাউদ আলাইহিসসালাম কে ছিলেন? উত্তর হবে হযরত দাউদ আলাইহিসসালাম ইসলামের একজন নবী ও রাসূল ছিলেন। তার উপর আসমানি কিতাব জাবুর নাজিল হয়। তিনি একজন ন্যায়পরায়ণ শাসক ছিলেন। তারপর দেখো আমাদের খ নাম্বার প্রশ্নে আছে হযরত ঈসা আলাইহিস এর 2টি আদর্শ উল্লেখ করো। তো উত্তর হবে হযরত ঈসা আলাইহিস অসংখ্য গুণাবলীর অধিকারী ছিলেন। যে ঈসা আলাইহিস 2টি আদর্শ উল্লেখ করা হলো, এই যে 1 নাম্বার, এই যে 2 নাম্বার, ঠিক আছে। তোমরা এই দুটো কিন্তু লিখে নাও। তারপরে দেখো এখানে আমাদের গ নাম্বার প্রশ্নে বলেছে হযরত উসমান রাদিয়াল্লাহু এর 2টি আদর্শ লেখো। এই যে দেখো আমাদের একটি আদর্শ, এই যে আরেকটা আদর্শ, দুইটা, ঠিক আছে। এই যে একটা আদর্শ ছিল হচ্ছে হযরত উসমান রাদিয়াল্লাহু নম্র, বিনয়ী ও নিরহংকারী ছিলেন। 2 নম্বরে তিনি ছিলেন ন্যায় ও ধর্মপরায়ণ। এখন দেখো আমাদের ঘ নাম্বারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহুকে কেন জুলফিকার নামক তরবারি উপহার দেন? তো আমাদের উত্তর কি আছে দেখো, উত্তর আছে
বদর যুদ্ধে বিশেষ বীরত্বের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জুলফিকার নামক তরবারি উপহার দেন। এখন দেখো নম্বরে আছে মুহাজিব কাদের বলা হয়? তো যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশ মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন তাদের মুহাজির অভিবাসী বলা হয়। তো এই ছিল উত্তর। আমাদের 5 নম্বরে সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু কমপ্লিট। 5-এর পর এখন চলে যাব 6 নম্বরে বর্ণনামূলক প্রশ্নে। তো 6 নম্বরে ক থেকে ঘ পর্যন্ত প্রশ্ন আছে। ক নম্বর আছে হযরত ঈসা আলাইহিস এর জীবনাদর্শন আলোচনা বর্ণনা করো। তো চলো উত্তরটি দেখে নিই। তো এই যে দেখো আমাদের বর্ণনামূলক প্রশ্ন। এই যে হযরত ঈসা আলাইহিসসালাম এর জীবনাদর্শন বর্ণনা করো। এই যে হযরত ঈসা আলাইহিসসালাম অসংখ্য গুণাবলীর অধিকারী ছিলেন। মহান আল্লাহর প্রতি তিনি তার অগাধ বিশ্বাস ও আস্থা, পৃথিবীর সকল প্রাণীর প্রতি দয়া, ভালোবাসা, সেবা, নর্মতা প্রদর্শনের জন্য তিনি সুপরিচিত ছিলেন। তাই তিনি দুঃখ কষ্টে জর্জরিত ও দরিদ্র মানুষের প্রতি সহানুভূতি ছিলেন। তো তোমরা যদি ছোট করে লিখতে চাও তাহলে এই পর্যন্ত লিখে দিও, ঠিক আছে? কারণ বর্ণনামূলক প্রশ্ন একটু বড় করে লিখতে হয়, ছোট করে লিখলে এই পর্যন্ত লিখে দিও। আর বড় করে লিখতে চাইলে যে এই পর্যন্ত লিখবা যে তিনিও অসুস্থদের সুস্থ করেছেন। একবার তিনি একজন কুষ্ঠরোগী দেখতে পান। তার কষ্ট ও দুর্দশা দেখে তিনি তাকে স্পর্শ করেন। সঙ্গে সঙ্গে কুষ্ঠরোগী সুস্থ হয়ে ওঠে। অন্যদের সেবা করার জন্য তিনি কোনো এই যে বিনিময়, প্রশংসা বা স্বীকৃতি চাইতেন না। ঠিক আছে, এই ছিল কিন্তু আমাদের ক নম্বরের সমাধান। তো এই যে দেখো আমাদের খ নম্বরের প্রশ্ন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যৌবনকালের আদর্শে আমরা কিভাবে অনুশীলন করতে পারি? তো আমরা এই পর্যন্ত লিখবা। বড় করে লিখতে ছোট করে লিখতে চাইলে এই পর্যন্ত লিখবা, বড় করে লিখতে চাইলে নিচে আরও দেওয়া আছে, আমি সেটাও দেখাবো। তো তোমরা পঞ্চম শ্রেণীতে পড়ো, ছোট করেই লিখো। তো দেখো এখানে আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বোত্তম নৈতিক গুণাবলী ও মূল্যবোধের প্রতীক। তিনি চরিত্রে ক্ষমা, উদারতা, ধৈর্য, সহিষ্ণুতা, সততা, সত্যবাদিতা, দয়া, মানবতা ও মহত্ব ইত্যাদি গুণের সমাবেশ ঘটেছিল। সমাজে নিপীড়িত ও সুবিধাবঞ্চিত মানুষদের জন্য তার গভীর মমতা ছিল। তিনি এতিম, বিধবা ও দরিদ্রদের প্রতি দায়িত্ব ও উদার ছিলেন। তার জীবনাদর্শ আমাদের জন্য অনুকরণীয় ও অনুসরণীয়। তো এই পর্যন্ত লিখলেই যথেষ্ট। আর যারা একটু বড় করে লিখতে চাও তারা এই যে নিচে দেখো আরো খানিক আছে, এই দেখো কত বড়, চাইলে এতখানি করে দিতে পারো। তো আমি এত বড় পড়বো না, কারণ আমি এত বড় দিব না, ঠিক আছে? তোমরা চাইলে অতখানি দিতে পারো। তো আমরা এই অনুসরণীয় পর্যন্তই দিব। এখন দেখো আমাদের গ নাম্বার প্রশ্ন, উত্তরটাও ছোট আছে তাই আমরা উত্তরটা পুরোটাই দিব। দেখো গ নাম্বার আছে হযরত আলী রাদিয়াল্লাহু এর আদর্শ অনুসরণ করে আমরা কোন কোন কাজগুলো করব একটি তালিকা প্রস্তুত করি। এই যে দেখো নিচে তালিকা উল্লেখ করা হলো, তোমরা এতটুকু লিখে বা এই নিচে উল্লেখ করা হলো এইখান থেকে এখানে দিলেও হবে, না দিলেও হবে। মেন কথা হচ্ছে যে এইগুলো দিয়ে দিবা। যে 1 সত্য কথা বলা, 2 অন্যায়ের বিরুদ্ধে সাহসের সঙ্গে অবস্থান করব, 3 অন্যায়কারীর বিরোধিতা করব, 4 ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করব, 5 দরিদ্র ও অসহায়দের সাহায্য করব, 6 পরিশ্রম ও সততার সঙ্গে জীবনযাপন করব। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো এখন দেখো আমাদের ঘ নম্বর প্রশ্নে আছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু এর জীবনাদর্শ থেকে করণীয় 5টি বিষয় উল্লেখ করো। এই যে 5টি বিষয় উল্লেখ করা হলো। 1 মহান আল্লাহর স্মরণেই বেশিরভাগ সময় ব্যয় করব। 2 বিপদে ধৈর্য ধারণ করব। 3 ইসলামের সেবায় নিজেকে নিয়োজিত রাখা। 4 নিজের কাজ নিজে করা। 5 আর্থিক প্রতিকূলতা ও কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করা। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো দেখো আমরা কিন্তু 6 নম্বরের বর্ণনামূলক প্রশ্ন এই ঘ পর্যন্ত উত্তর তোমাদের কমপ্লিট দেখিয়েছি। তো আজকের মতন এই পর্যন্তই। পরবর্তীতে অধ্যায় 3 এর ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।